আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখেন গাছে কত ফুল ফুটেছে, আমার ড্রেসের সাথে এটা মিলে গেছে। আর এই যে জবা ফুল ফুটেছে, মাশাআল্লাহ। ছাদে কত ফুল ফুটেছে, এই যে নয়নতারা, সাদা নয়নতারা, জুই অ্যারোমেটিক্স হোয়াইট আমার সাথে মিলে গেছে। আস্তে আস্তে আমার গাছগুলো কত বড় হচ্ছে, অনেক ফুল ফুটেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল ফুটেছে। আমার এই ছোট্ট গাছটাতেও ফুল ফুটেছে। আম গাছে আবার মুকুল ধরেছে। এটা 12 মাসি আম গাছ, মাশাআল্লাহ। এই যে এখানেও ধরেছে। আঙুর গাছটা দেখেন কত বড় হয়েছে, এইদিকেও অনেক বড় হয়ে গেছে। সাদা সাদা ফুলগুলো দেখতে ভালোই লাগে। আজকে আমার ড্রেসের সাথে ফুলগুলো ম্যাচিং হয়ে গেছে। ডালিম গাছের ডালিমগুলো আগের চেয়ে অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ দিলে। খাওয়ার চেয়ে ফলগুলো গাছে দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে, আর ফুল গাছেই ভালো লাগে। ছাদে এসে ফুলগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। এখন নিচে চলে যাচ্ছি, রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মিকরা মাছ রান্না করব। বরবটি, আলু আর পটল দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিলে আমার কাছে ভালো লাগে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজবো। মাছের মধ্যে হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নিব। মাছটা মাখানো হয়ে গেছে। আপনাদের ভাইয়া আবার মাছের তরকারি খুবই পছন্দ করে। এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। শুধু মাংস খেলে তো আর চলবে না, মাছও খেতে হবে। মাছের তরকারিতে সবজি থাকলে খেতে কিন্তু ভালো লাগে, সবসময় ভুনা খেতে ভালো লাগে না। রান্না করা কতটা যে কষ্টের সেটা তো যারা না রান্না করে তারা বুঝবে না, যারা করে রান্নাটা তারাই বুঝে। আবার একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে আবার ভিডিও করছি, এডিট করে তারপর ছাড়ছি। অনেক কষ্ট। ফেসবুকে কাজ করা এত সহজ না কিন্তু, তাই না? কষ্ট আছে। মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভেজে নেব। ভেজে মাছটা রান্না করলে খেতে ভালো লাগে তরকারিটা। মাছটা হালকা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য। তেলটা গরম করে নিলাম, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি। প্রতিদিন আমি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই রান্নাগুলো দেখে রান্না করতে পারবে, যারা রান্না পারে না। এর জন্যই আমার রান্নাটা দেখানো। জিরে ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ।
এখন অল্প করে পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর সবজিটা দিয়ে দেবো আমি। স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখালে যারা রান্না করতে পারে না তাদের জন্য খুবই সুবিধা হবে। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। পটল, আলু আর বরবটি দিয়ে দিলাম। বড় মাছের সাথে একটু সবজি হলে, একটু ঝোল ঝোল হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন সবজিটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য সবজিটা ঢেকে দিচ্ছি। আমি রান্নার পাশাপাশি রান্নাঘরটাও চকচকে করার চেষ্টা করি। সব কিছুই সাথে সাথে ক্লিন করে ফেলি। এই যে তেলের বোতলটা জায়গা মতো রেখে দিচ্ছি। রান্নাঘরটা ক্লিন থাকলে খুবই ভালো লাগে। সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল করেই রান্না করব আজকে। এই ধরনের তরকারি হলে আর ভাতের সাথে আর কিছুই লাগে না। ঢেকে দিলাম। একদিকে রান্না করছি, আরেকদিকে রান্নাঘরটাও ক্লিন করে ফেললাম। ক্লিন করা থাকলে রান্নাঘরটা আমার কাছে ভালো লাগে। এই তো আমার ছোট্ট একটা রান্নাঘর। মাছগুলো উল্টে দিচ্ছি। দুপাশেই যেন সুন্দরভাবে হয়ে যায়। এই তো হয়ে গেছে তরকারিটা। এখন আমি একটু তরকারিটা উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া ভাত খাবে গরম গরম তরকারি দিয়ে, মাছের তরকারি দিয়ে একটু সবজি দিয়ে দিচ্ছি সাথে। আপনাদের ভাইয়া খেতে বসে গেছে, ওকে এখন তরকারিটা দিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রিয়জনের জন্য মজার মজার রান্না করবেন। আল্লাহ হাফেজ।